যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না। যে তোমার কথায় হয়তো আমি বিশ্বাস না রাখতে পারি, আমি তোমার মতের সঙ্গে একমত না হতে পারি, কিন্তু মত প্রকাশের যে স্বাধীনতা, সেখানে আমি রক্ষা করবো আমার রক্তবিন্দু দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে। দ্যাট ইজ ডেমোক্রেসি। তো সেই ডেমোক্রেসিকে আমি রাখবো, উদারপন্থী গণতন্ত্রকে রাখবো, নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে, সেটার দিকে যাবে? আমরা তো ৭১ সালকে ভুলতে পারি না। আমরা যারা দেশ স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম, লড়াই করেছি, যুদ্ধ করেছি, এই দেশে একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখণ্ডে। সেটার দিকে থাকবো, নাকি আমরা যারা সেটাকে নস্যাৎ করতে শিখেও তাদের দিকে থাকবো? বন্ধুরা, আজকে এই প্রশ্নগুলো আসছে এই জন্যে, এই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামে। 19৭১ সালেও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল। অথচ এই শক্তিটি 1947 সালে যখন এই দেশের মুসলমানরা তাদের যে সেলফ ডিটারমিনেশন, নিজেদের জেগে ওঠার একটা, নিজেদের নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা, শক্তি, সেটার জন্য যখন লড়াই করেছিল, 47 সালে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, তখন এই শক্তি কিন্তু সে আবার তারও বিরোধিতা করেছিল। এটা কিন্তু অনেকেই আমরা ভুলে যাই। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে। আজকে আবার ওই শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না? যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না, যারা আমাদের দেশের সঙ্গে। বন্ধুগণ, আমরা বারবার পরীক্ষা দিয়েছি, বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতার জন্য লড়াই করেছে, তার নিজের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, তার নিজের অস্তিত্বকে রক্ষা করবার জন্য লড়াই করেছে। আজকে থেকে না, সেই মোগল সাম্রাজ্য থেকে, মোগলরা যখন এই দেশে আপনার আসে, তখন থেকে এই দেশের মানুষ, এই ভূখণ্ডের মানুষ কিন্তু আপনার তারা স্বাধীনতার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছি, গণতন্ত্রকে মুক্ত করবার জন্য, ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তার মানে এই নয় যে আমরা আবার নতুন একটা ফ্যাসিস্টকে এনে আমাদের উপরে চলতে বসতে দেব। আমরা আরেকটা শক্তি কেন, যে শক্তি আমাদেরকে পেছনে নিয়ে যেতে চায়, সেই শক্তিকে আমরা কখনোই এখানে আসতে দিতে পারি না। সেই জন্যেই এবারকার শহীদ বুদ্ধিজীবী দিবস গুরুত্বপূর্ণ দিবস। আমরা তাদের কথা মনে করে বাংলাদেশের যারা আছেন, বাংলাদেশের যে সোল, যেটা আমি যে বলি আত্মা বাংলাদেশের, অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের আত্মা কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার আছে। এখানে কিন্তু আমাদের পরমত সহিষ্ণুতা কিন্তু এখানে আদিকাল থেকে আছে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি নিয়ে কিন্তু এই বাংলাদেশ। এখানে কখনোই কিন্তু জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়নি, এবারও চাপিয়ে দেওয়া যাবে না।